হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সে সঙ্গে তদন্ত গঠিত কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ঝর্ণা রায়ের রিপোর্ট। আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির নিয়মিত বৈঠক বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে। সেখানে গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আমরা আশা করছি যে এদিকে ঘটনা তদন্তে গঠিত কোর কমিটি নির্ধারিত 5 নভেম্বর জমা দিতে পারেনি পূর্ণাঙ্গ প্রতিবেদন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, তদন্ত কমিটির মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আশা প্রকাশ করেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তুরস্ক আমাদেরকে হেল্প করতে পেরেছিল। তাদের টিম আসে, তাদের সাথে আমরা 3 দিন একত্রে কাজ করেছি। তারা কিছু জিনিস ফরেন্সিকের জন্য নিয়ে গেছে। ওই ফরেন্সিক্সটা আসলে ওটা হয়তো খুব আশা করছি বেশি সময় লাগবে না, এসে যাবে। এসে গেলে আমরা এই মাসের মধ্যে তো অবশ্যই খুব শিগগিরই দিতে পারবো। এখন কম্পোজিশন স্টেজে রয়েছে। অগ্নিকাণ্ডের সময় কার্গো ভিলেজ থেকে খোয়া যাওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রগুলো স্যাম্পল ছিল, যা আগুনে ফেটে হয়তো বেরিয়ে গেছে। ওখানে কিছু স্যাম্পল ছিল, সেটা আমরা জানি, সেটা প্রচন্ড হিটে বের হয়ে গেছে। এখন ওখান থেকে যেগুলো জিনিস হয়, স্যাম্পলগুলো অনেক সময় তারা রিলিজ করে দেয়। সেগুলো সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও যাতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের কেপিআইগুলো আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কেপিআইগুলো ভিজিট করেছে। তারা সেখানে যে সমস্ত নিরাপত্তা ঘাটতি আছে, নানা রকমের নিরাপত্তা ঘাটতি আছে, সবটাই খতিয়ে দেখছে এবং সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ড ঘটে। তাতে আমদানির কার্গো কমপ্লেক্স পুড়ে যায়, হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।